চাঁপাইনবাবগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাড়তি রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা। উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক রহমান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তারেক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তারেক, ডেঙ্গু পরিস্থিতি এখন কতটা উদ্বেগজনক? হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন দেখছেন এবং স্থানীয়রা কি বলছেন এই পরিস্থিতি নিয়ে? অবশ্যই ডেঙ্গু রোগের ভয়াবহতা কিছুদিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মধ্যে সীমাবদ্ধতা থাকলেও এখন কিন্তু 5 উপজেলায় ছড়িয়ে পড়েছে এবং প্রত্যন্ত গ্রামগঞ্জে কিন্তু ডেঙ্গু রোগী প্রতিদিন হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। এক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা কিন্তু চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রায় আজকে 59 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা একটু কথা বলতে চাই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগীর বেড়ে যাওয়ার কারণটা কি বলে আপনি মনে করেন? এখানে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার মূল কারণ যেটা হচ্ছে খুবই অপরিচ্ছন্ন পরিবেশ। আমাদের চাঁপাইনবাবগঞ্জ যতগুলো ড্রেন আছে, ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না। এখন এই সময় পরিষ্কার করা জরুরি। দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে, প্রায় মাস ব্যাপী আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই সময় ডেঙ্গুর মানে ডেঙ্গুর বেড়ে ওঠার কিন্তু মূল জায়গা হচ্ছে বৃষ্টি, পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পানি। এই জায়গাগুলো পরিষ্কার না করলে এটা হবে। আর আমাদের হাসপাতালে প্রচুর রুগী আসে প্রতিদিন ডেঙ্গু চিকিৎসা নিতে, কিন্তু আমাদের এখানে রুগীদের ভালোর জন্য বা রুগীদেরকে একটু আপ্যায়ন করার জন্য আমাদের ডাব বা অন্যান্য উপাদানগুলো নিয়ে যায় রুগীর কাছে। সেখানে ডাবের খোসা প্রচুর পরিমাণে আমাদের হাসপাতালের সামনে পড়ে আছে, যেখানে ডেঙ্গু বিস্তার লাভ করার একটা সুযোগ আছে। তো এটা কিন্তু জনগণকে সচেতন হতে হবে। শুধু কর্তৃপক্ষকে দায়ী করলে হবে না। জনগণ যদি সচেতন না হয় তাহলে কিন্তু এটা এতগুলা ম্যানেজ করা সম্ভব না। প্রচুর রুগী এখানে আছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে মশার নিধনের জন্য যে ব্যবস্থা দরকার সেটাও সেভাবে দেখি না। হাসপাতালে এখানে এসে এখানে ঠিক মতো করে তাদেরকে যে ব্যবস্থা নেওয়া হয় সেটাও কিন্তু নিচ্ছে না একেবারে। ওকে, ধন্যবাদ আপনাকে। জি, আপনি শুনছিলেন একজন স্থানীয় বাসিন্দা বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মধ্যে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সে ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় না নিয়মিত, এবং কি বিভিন্ন এলাকাতে অল্প বৃষ্টি হলে কিন্তু পানি জমে থাকে। সে জমে থাকা পানিগুলো কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা করা হয় না। আপনাদেরকে একটু যদি আমি তথ্য দিতে চাই, গত 1 বছরে 7 মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রায় 1300 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন এবং আউটডোরে প্রায় 9 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। চিকিৎসকরা বলছেন তারা কিন্তু এত পরিমাণ ডেঙ্গু রোগী বেড়ে গেছে চাঁপাইনবাবগঞ্জে যে 2টি ওয়ার্ড তারা নির্ধারণ করে কিন্তু ওয়ার্ডের বাইরে মেঝেতে এবং বিভিন্ন ফ্লোরে তারা কিন্তু চিকিৎসা নিতে হচ্ছে। এই ডেঙ্গু রোগীদের যারা সুস্থ হয়ে উঠছে তারা কিন্তু বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু রোগী নিয়ে সর্বশেষ পরিস্থিতি।